আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের খামারের দৈনন্দিন কাজের কিছু চিত্র আপনাদের মাঝে ভিডিও আকারে শেয়ার করে থাকি। তার ধারাবাহিকতায় আজও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর শুরুতেই আমাদের ব্রয়লার ফেরেন্স মুরগিগুলোকে খাবার দিয়ে দিছি। আপনারা অনেকেই জানেন আমরা অল্প কিছু ব্রয়লার ফেরেন্স তৈরি করেছি, যেখান থেকে ডিম সংগ্রহ করে আমরা ইনকিউবেটরে দিয়েছি বাচ্চা ফোটানোর জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ ব্রয়লার ফেরেন্স মুরগিগুলোকে খাবার এবং পানি দেওয়া শেষ করে আমি চলে এসেছি আমাদের গরু ঘরে, কেননা গত ২ দিন বৃষ্টির পরে আজ আলহামদুলিল্লাহ অনেকটাই রোদ উঠেছে। তাই ভাবলাম আজ ঘরের গরুগুলোকে খুব সুন্দর করে গোসল করিয়ে দেব। যেই ভাবনা সেই কাজ, আমি গরুগুলোকে খুব ধীরে, ধীরে গোসল করিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম। প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের খামারের বিভিন্ন সেক্টরে অনেক কাজ যেগুলো সাধারণত আমার একাই করতে হয়। তাই সকাল ৫টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত আমার আলহামদুলিল্লাহ অনেক কাজ করতে হয়। আলহামদুলিল্লাহ শরীরটা যদি ভালো থাকে তাহলে এই কাজগুলো আমাদের জন্য প্রেশার হয় না। যদি অসুস্থ হয়ে যায় তাহলে অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় এই কাজগুলো। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন গত ২ দিন আগে আমার পা কেটে যাওয়ার কারণে আমি অনেকটাই অসুস্থ ছিলাম। যদিও এখনো কাটা জায়গাটা পুরোপুরি শুকায়নি, তারপরেও আমি কাজ করার চেষ্টা করতেছিলাম। আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ ধীরে, ধীরে সম্পূর্ণ শুকিয়ে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে, দেখতে আমি একটা, একটা করে সবগুলো গরুকে গোসল করে দিয়েছি। আর গোসল শেষে আমি এই গরুগুলোকে এখন পানি খেতে দেব। পানির সাথে আমি মিশিয়ে দিতেছিলাম ভুসি, খৈল আর দানাদার খাবার। প্রিয় বন্ধুরা, হয়তো ভিডিওতে দেখতেই পারতেছেন গরুগুলো আমাকে ভুসি দেওয়ার জন্য জায়গায় দিতেছে না। একজন আরেকজনেরটা নিয়ে কাড়াবিড়ি শুরু করে দিয়েছে। আমাদের এই অঞ্চলে এখন বর্ষার মৌসুম চলতেছে, আর তার কারণে বর্তমানে আমাদের প্রচন্ড কাঁচা ঘাসের অভাব। আর তাই এই সময়টাতে আমাদের এই অঞ্চলের খামারিদের জন্য গরু পালা অনেকটাই ব্যয়বহুল হয়ে যায়, কেননা বর্ষার মৌসুমে কাঁচা ঘাস না থাকায় গরুকে খড় এবং দানাদার খাদ্য দিয়ে পালতে হয়, যেটা আমাদের কাঁচা ঘাসের তুলনায় অনেকটাই ব্যয়বহুল। যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে, দেখতে আমি আমাদের গরুগুলোকে খাবার দেওয়া শেষ করে চলে এসেছি উপরে, যেখানে আমাদের ইনকিউবেটর মেশিন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন প্রকারের ফেরেন্স মুরগি রয়েছে, যেমন ব্রয়লার, টাইগার, ফাউমি, কয়েল। আলহামদুলিল্লাহ গত ৩ দিনে আমাদের ব্রয়লার ফেরেন্স মুরগি থেকে সংগ্রহ করা বাছাইকৃত ভালো মানের যে ডিমগুলো সেগুলো নিয়ে আমরা চলে এসেছি আজ ইনকিউবেটরে দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, যদিও আমরা ডিম সংগ্রহ করার সময় ভালো মানের ডিমগুলোকেই আলাদা করে রেখে দিয়েছিলাম ইনকিউবেটরে দেওয়ার জন্য, তার মাঝেও এখন আবার আমরা প্রতিটা ডিম ভালো করে চেক করে ইনকিউবেটরের সেটআপের জন্য যে খাঁচা থাকে সেই খাঁচার মধ্যে বসিয়ে দিয়েছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই ডিমগুলো আমাদের খামার থেকেই উৎপাদিত, তাই আমরা চাই সবচাইতে ভালো ডিমগুলোই আমরা বাচ্চা ফোটানোর জন্য ব্যবহার করব। কেননা যে ডিমগুলো ভালো, বড় আর একটু গোলাকার হয় সেই ডিমগুলো থেকে সবচাইতে হাই কোয়ালিটির বাচ্চা বের হয়ে আসে, যেগুলোকে আমরা সাধারণত এ গ্রেডের বাচ্চা বলে থাকি। প্রিয় দর্শক, যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে, দেখতে আমরা সবগুলো ডিম ইনকিউবেটরের সেটআপের খাঁচার মধ্যে বসিয়ে দিয়েছি। আর এখন আমাদের যা করতে হবে তা হলো খাঁচাগুলোকে মেশিনের সেটআপের মধ্যে বসিয়ে দিতে হবে। আর তার আগে আমি দেখে নিতেছিলাম মেশিনের টেম্পারেচারটা ঠিক আছে কিনা। প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন আগে থেকে আমাদের মেশিনে বেশ কিছু ডিম সেটআপের মধ্যে বসানো আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে, দেখতে ডিমগুলোর মধ্যে আজকের তারিখ দিয়ে আমি সেটআপের মধ্যে বসিয়ে দিয়েছি, কেননা আজ থেকে 18 দিন পর আবার এই ডিমগুলোকে সেটআপ থেকে বের করে আমাদের হ্যাচিং এর মধ্যে দিতে হবে, যেখান থেকে বাচ্চা ফুটে বের হয়ে আসবে। যাই হোক প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনার নিজ নিজ কাজের প্রতি অনুপ্রেরণা যোগাবে। ইনশাআল্লাহ কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।